আর যারা মা বোনেদের ছবি তুলতে চায়, মা বোনেরা তাদের ছবি তুলে দেওয়ার জন্য রেডি আছে। বুঝতে পারছেন 2026 আসছে, শুধু আসছে না, ডাইনি তাড়ানোর জন্য আসছে। গুন্ডা কন্ট্রোল করা মুখ্যমন্ত্রী গুন্ডা পুষেছেন, উনি ফোর্স করছেন। আমরা বলছি মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়াদ্দেদারের মাটিতে আমরা কার্বলিক অ্যাসিড সাথে করে নিয়ে আছি। তৃণমূলের কত ক্ষমতা আছে, কি করতে পারে ওরা করে দেখা। ওই ছোট লোকটা, আমি ভদ্রলোক বলছি না, ওই ছোট লোকটা, তাকে আমি বলছি টানান, একটা ছবি টানান। গত 9ই আগস্টের রাত থেকে বাংলার মা বোনেরা বুঝে গেছে তাদের কি করতে হবে। একটা ছবি টানান, বাংলার মা বোনেরা যা করবার করে দেবে। তার কথা তোরা যে যা করিস ভাই, আমার সোনার হরিণ চাই, আমার ক্ষমতা রেখে তোরা যার যা খুশি করে যা। তো এমন খুন ধর্ষণ প্রতিদিন ঘটছে, আর ঘটতে দেওয়া যায় না। এর প্রতিবাদ প্রতিরোধ আমরা করব, এর আন্দোলন চলবে। যতদিন এই সরকার ক্ষমতায় থাকবে ততদিন আমাদের আন্দোলন চলবে। মানে সন্দীপ ঘোষকে 3বার চাকরি দেওয়ার সময় ওনার মনে ছিল না যে সমাজে নারীদের সম্মান নেই, সেই সমাজে যারা সম্মান করে না তাদের বাঁচার অধিকারটাই নেই। একটা সমাজকে যারা তৈরি করে, একটা প্রজন্মের বাহক, তাদের ওপর এত বড় অপরাধ, এত বড় অন্যায়। মুখ্যমন্ত্রী সম্পূর্ণ সেক্ষেত্রে 3টে যখন সরকারি চাকরি বদল হলো, ওই ভোরের লুটের মতো চাকরি দিল, তখন তার মনে ছিল না। আমরা বলছি বিগত 10 বছর ধরে প্রত্যেকটা ধর্ষণের ঘটনার পর মমতা ব্যানার্জি যে কুৎসিত মন্তব্যে ঢেউ ছুটিয়েছেন, আমরা তো বলছি তার জন্য এই ঘৃণ্য অপরাধ পশ্চিমবঙ্গের মুঠে সংগঠিত হওয়ার রাস্তা প্রশস্ত হয়েছে। আমরা আজকে এই জন্যই দাবি নিয়ে এসেছি যে স্বাস্থ্যমন্ত্রী, যে প্রশাসনের পুলিশ মন্ত্রী এত বড় সংগঠিত অপরাধের কথা জানতে পারে না, বুঝতে পারে না, তার আর ক্ষমতায় থাকার খুব বেশি দরকার পড়ে না। মানুষ মানুষের রাস্তা খুঁজে নেবে। পুলিশ মন্ত্রী হিসেবেও ব্যর্থ, স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও ব্যর্থ, আর ওইসব তো আছে, কিন্তু ভিতরে আরও কি কি ডাক্তার আমি সব এখানে বলবো না, তোমরা খোঁজ করো। তৃণমূল কংগ্রেসের সাথে ঘনিষ্ঠ কোন কোন ডাক্তার, কারা, কাদের কাদের নাম উঠে আসছে, ব্যানার্জি পরিবারের কত কাছাকাছি চলে যাচ্ছে গোটা অভিযোগ, এই সমস্তটা খোঁজ করে আসো। দেখবে এখনো অবধি কেঁচো বেরিয়েছে, সন্দীপ ঘোষ কেঁচো, পিছনে কেউটে আছে। এই তৃণমূল কংগ্রেস ইন জেনারেল গত 12-13 বছর ধরে ধর্ষকদের উৎসাহিত করেছে, সমাজ বিরোধীদের উৎসাহিত করেছে। এখন বুঝেছে যে এই আন্দোলন সরকারকে নাড়িয়ে দিতে সক্ষম। এখন ইমেজ মেকওভার করার চেষ্টা, এই ধরনের আইন সামনে এনে। আসল কথা তো অপরাধীদের শাস্তি দেওয়া এবং সামাজিক সেন্সিটাইজেশন, সমাজে এই বার্তা ছড়ানো, সামাজিক রাজনৈতিক বার্তা ছড়ানো যে ধর্ষণের মতো অপরাধের কোনো ক্ষমা হয় না। সমাজ বিরোধীদের সিধে করতে গেলে, সমাজ বিরোধীদের সম্পর্কে, সমাজ বিরোধী কার্যকলাপ সম্পর্কে সোসাইটিতে বার্তা ছড়াতে গেলে মমতা ব্যানার্জির দল উঠে যাবে, কারণ ওনার চেয়ারের পায়া হচ্ছে গুন্ডা, চোর, চিটিংবাজ, ধর্ষক। বলতো এইগুলো মুখে বলছে কিন্তু আদতে কিছু করবে না। কাঞ্চন মল্লিক কি বলেছে সেটা খুব গুরুত্বপূর্ণ। কাঞ্চন মল্লিকরা তো ওই আজকে সকালে গোবেচারা মুখ করে ক্ষমা চেয়েছে। কাকলি ঘোষ দস্তিদার তার আগের দিন ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, তার আগের দিন মমতা ব্যানার্জি নিজে বলেছেন না আমি ওরকম বলিনি। এই এখন কালকে কী সব উল্টোপাল্টা বলেছে, 2-1 দিনের মধ্যে লাভলি ক্ষমা চাইতে বাধ্য হবে। সায়ন আইনি নোটিশ পাঠিয়েছে। তাহলে যে যা এইসব আজে বাজে কথা বলবে তৃণমূলের, তারা প্রত্যেকে 1-2 দিনের মধ্যে নিজেদের থুতু নিজেরা চাটবে, গিলবে। কাঞ্চন মল্লিক কি বললো, হি ডাজ নট ম্যাটার এই আন্দোলন। তারপরে দেখেছো ওখানে অশোকনগরের মহিলারা কি করেছেন, তারা সবাই মিলে ওই কাউন্সিলরের বিরুদ্ধে গিয়ে FIR করেছেন এবং একদম মানে ডেটে বসেছেন যে ওকে শাস্তি দিতে হবে। তৃণমূলের গুন্ডাদের সম্পর্কে মানুষের এইরকম মেজাজ সাম্প্রতিককালে দেখেছো, দেখোনি? তাহলে মানুষ যখন জেগে উঠেছে, আমি আবার বলছি ওই কাউন্সিলরকেও 2-1 দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে যে ও কি কি করেছে না করেছে। যদি মানুষের কাছে ক্ষমা না চায় তাহলে জেলের গড়াদের ওপারে বসে ক্ষমা চাইবে, আদালতে ক্ষমা চাইবে। কিন্তু এই ধরনের ধর্ষকদের উৎসাহিত করা লোকেরা ছাড় পাবে না আজকের পশ্চিমবঙ্গে। ধর্ষণের বিরুদ্ধে আগেও শাস্তি ছিল, সেই শাস্তি, সেই আইন আগেও ছিল, আজকে নতুন করে করছে এমন কিছুটা না। আজকে কি চাপে পড়ে হঠাৎ করে মোড় ঘোরাতে চাইছে? আগে কি মোড় ঘোরাতে চাইছে? আগের যে এক্সিস্টিং আইন ছিল সেই আইন অনুযায়ী হাঁসখালির ধর্ষকদের শাস্তি হয়েছে। কামদুনিতে বিনীত গোয়েল কি করেছিল, কিভাবে এভিডেন্স সরিয়েছিল, আজকে সবার সামনে গোটাটা পরিষ্কার। কামদুনি থেকে কাকদ্বীপ একের পর এক ঘটনা ঘটেছে। ওই যা এক্সিস্টিং আইন, সেই আইনের কেন হচ্ছে ইমপ্লিমেন্টেশন হয়নি, এটার আগে উত্তর দিতে বলুন। অবিলম্বে পদত্যাগ করতে হবে, অবিলম্বে। এইরকম একটা কান কাটা, দোকান কাটা মহিলা মুখ্যমন্ত্রী
থেকে হিড় হিড় করে আগামী দিনে টেনে নামানোর ব্যবস্থা করব। নবান্নের 14 তলা থেকে ওনাকে টেনে নামিয়ে গঙ্গায় ফেলবো। এটাই আমাদের ছাত্র যুব মহিলা, এটাই আমাদের ঐক্যবদ্ধ লড়াই এবং আমরা সেই লড়াই চালিয়ে যাচ্ছি। আজও রাস্তায় আছি, আগামী দিনও রাস্তায় থাকবো। এই মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতির কারণে গ্রেপ্তার হয়েছেন। যে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, জানেনই না যে একটা স্বাস্থ্য দপ্তরে এত দুর্নীতি হয়েছে। সরকার জানে না, এটা কি মনে হয়? যদি সরকার জানেই না, তাহলে সেই সরকারের তো সবার পদত্যাগ করে দেওয়া উচিত। এই সরকারটা চলার কি মানে যে সরকার জানেই না, যে সরকার 7 দিন 10 দিন আজকে প্রায় 1 মাস হতে চললো, সে জানেই না, তাহলে তার আগেই পদত্যাগ করে দেওয়া উচিত। সেই পদত্যাগের দাবি উঠেছে আজকে বিলে। এরকম আরো অনেক কিছু আছে যা মেয়েদেরকে মানুষ বলে ভাবার পরিপন্থী। আমরা মানুষ হিসাবে গোটা রাজ্যের মহিলারা বেঁচে থাকতে চায়, তার অধিকার চায়। সেই অধিকারকে নতুন বিল পাস করে অধিকারকে সংকুচিত করার অধিকার কারণে তৃণমূল অসুখ করে তৃণমূল কাউন্সিলর বলেছে ওনারা নিজেদের ছবি চিন্তা করুন। পশ্চিমবঙ্গের মা বোনেরা রাস্তায় নামতেও জানে, রাঁধতেও জানে, চুলও বাঁধতে জানে। আর যারা মা বোনেদের ছবি তুলতে চায়, মা বোনেরা তাদের ছবি তুলে দেওয়ার জন্য রেডি আছে। এটা বহু পুরনো, ওনার বিরুদ্ধে 1000 পাতার অভিযোগ আছে। যার যা খুশি করে নিক, দোষীদেরকে আড়াল করতে কেউ পারবে না। নারীর নিরাপত্তা, এর জন্য আমাদের মুখ্যমন্ত্রী আছে। মুখ্যমন্ত্রী আগে সিপিএমের যখন ক্ষমতায় থাকতো অনেক বড় বড় কথা বলতো এবং রাষ্ট্রপতি শাসনের কথা বলতো। এখন ওনার গলার ভিতরে মাছের কাঁটার মতো ঢুকে গেছে। ঠিক আছে, রাজ্যের অবস্থা একদম শোচনীয়। এর বিরুদ্ধে বামপন্থীরাই পারবে লড়তে। ঠিক আছে, চাইছেন আপনারা? আমি চাই